প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ছানার মালাই সন্দেশ। একদম দোকানের মতো পারফেক্ট ছানার সন্দেশ তৈরি করে দেখাবো। আর এই সন্দেশ খেতে অসম্ভব মজার। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন সন্দেশ কতটা নরম তুলতুলে হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু মিষ্টি রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক অসম্ভব মজার ছানার মালাই সন্দেশ। প্রথমে ছানা তৈরি করে নিচ্ছি। এখানে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ একটি বলক তুলে নিয়েছি। এখন চুলার আঁচ লো করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানা তৈরি করতে পারবেন, আবার চাইলে টক দই দিয়েও ছানা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে দুটো পদ্ধতিতে ছানার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন দুধ ছানা কেটে গিয়েছে এবং এইরকম সবুজ পানি বের হয়েছে। সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের ওপর পরিষ্কার পাতলা সুতির কাপড় রেখে কাপড়ের ওপর ছানা ঢেলে দিতে হবে। হালকা হাতে একটু ধুয়ে নিতে হবে, এতে করে লেবুর এক্সট্রা গন্ধ আর থাকবে না। হালকা হাতে একটু চেপে মুড়িয়ে ঝুলিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এতে করে ছানার ভেতর এক্সট্রা পানি ঝরে যাবে। এখন মালাই তৈরি করে নিচ্ছি। এখানে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। যখন ফুটে উঠবে সে পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না দুধ ঘন হয়ে আসবে। তবে এরই মাঝে যখন দেখবেন দুধে মালাই জমেছে, মানে সর জমেছে, সে পর্যায়ে এইভাবে ভেঙে দিতে হবে। এতে করে দুধ ঘন হবার পর এইরকম দানা দানা হবে। দেখেই আপনারা বুঝতে পারছেন। এদিকে 1 ঘন্টা পর ছানাটাও রেডি। একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ভেঙে দিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারবেন। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ছানা হয়েছে। এদিকে মালাইটাও আমাদের রেডি। এখন মালাইয়ের ভেতর ছানা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দোকানের ছানার সন্দেশগুলো কিন্তু হালকা মিষ্টি থাকে, আর এই সন্দেশটা হালকা মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে সামান্য একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি দিচ্ছি না, এই সন্দেশে এলাচের ফ্লেভার আমার কাছে ভালো লাগে না। তাছাড়া দোকানের ছানার সন্দেশে কিন্তু কোনো রকম ফ্লেভার দেয়া হয় না। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। যখন দেখবেন এইরকম ঘন হয়ে এসেছে, প্যানের গা হালকা একটু ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে চুলা অফ করে দিতে হবে। এখানে স্কোয়ার শেপের একটি মোল্ড নিয়েছি। মোল্ডটিতে আমি ঘি মেখে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এই ছানার সন্দেশ সেট করে নিতে পারবেন। আর অবশ্যই চুলা থেকে নামানোর সাথে সাথেই যে পাত্রে সন্দেশ সেট করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে। আমি সন্দেশগুলো একটু মোটা করে তৈরি করব, তাই মোল্ডের অর্ধেকে সেট করে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি। আমি মোল্ডের অর্ধেক সাইডে ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। সন্দেশগুলো দেখার সৌন্দর্যের জন্য কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তবে দোকানের সন্দেশের ওপরে মাওয়া দেয়া হয়, আপনারা চাইলে মাওয়াও দিতে পারবেন। এখন পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে নরমাল কোশনে রেখে দেব 2 ঘন্টা। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে।
এইরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে। এখন কেটে নিচ্ছি। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন সন্দেশগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর দেখলেই বুঝতে পারবেন খেতে কতটা মজার হয়েছে। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।